বন্ধ আমি একা বসে ওটা রাজার একটা ভাব লাগছে এটা আমার একা বুঝাম করে হতো ওটা কেমন নিয়েছি দেখতেই পাচ্ছ। তো এখন দুধও নেওয়া হয়ে গেছে, তা এখন বাড়ি জিনিস মানে এক জায়গায় বসেছিলাম, পিছন পকেটে আমার সেলফি স্টিকটা ছিল। সেলফি স্টিকটা তো গাড়ি যখন সকাল সকাল আজকে রোববার সকাল সকাল উঠেছি, আর অনেকদিন ধরেই মাকে কিছু মাছ ছোটো মাছ দেওয়া হচ্ছে না। ছোটো মাছ আনতে গেছি আমাদের পাড়ার থেকে অনেক অনেক দূরে, ভোরবেলা উঠেছি মাছ আনার জন্য। আমার এখানে মাছ ঠিক মতন ঢোকে না, মাছ আনতে গেছি। আর এটাকে পার্শে মাছ নিয়ে এসেছি, ঠিক আছে। তো পার্শে মাছ নিয়ে এসে তখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে রান্না করবো। সকালে ব্রেকফাস্টও হয়নি, ব্রেকফাস্ট করতে হবে, ওষুধ খাওয়াতে হবে মাকে। তো দেখো আর দুধও নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। তো এখন দুধও নেওয়া হয়ে গেছে, তা এখন বাড়ি যাবো। বাড়ি গিয়ে প্রথমে মাকে দুধ রুটি দিয়ে খাইয়ে ওষুধটা খাওয়াতে হবে। আর ওষুধটা খাওয়ানোর পরে মাকে গিয়ে এই তোমাকে রান্নাবান্না করতে। তো গাইজ এখন বাড়ি চলে এসেছি, আর বাড়িতে গিয়ে এসেই চা বানাতে বসে গেছি। দুধটা গরম করতে দিয়েছি, দুধটা গরম হয়ে গেলে মার জন্য একটা ডিম সিদ্ধ বানাতে হবে। আর ডিম সিদ্ধ এই যে দেখো, ডিম সিদ্ধটা বানাবো। ডিম সিদ্ধ বানিয়ে মার সাথে দুধ আর রুটি আর ডিম সিদ্ধ দিয়ে মাকে খেতে দেবো। তো এখন বসে পড়েছি চা ডিম সিদ্ধ এইসব তৈরি করার জন্য, কেননা তো এগুলি টিফিনটা না খাওয়ালে আবার ওষুধ খাওয়ানো যাবে না। তাই যে সাসপেনটা পেয়ে গেছি, এবার দুধটা বসাবো। দুধটা বসিয়ে দুধটা গরম হয়ে গেলে মাকে, দুধটা অলরেডি বসিয়ে দিয়েছি, এবার দুধটা গরম হয়ে গেলে ডিম সিদ্ধটাকে দেবো, বসাবো। আর এই দেখো মার খাবার চালু হয়ে গেছে, মাকে অলরেডি খাবার দেওয়া হয়ে গেছে। তো মা টুকটুক করে খাচ্ছে। আর মা পুরো রুটিটা খাবে না, এটা একটা মার বড় গুণ। হ্যাঁ, তার ছেলেকে দিতে হবে, তারপর তার পেট ভরবে। হ্যাঁ, সে যদি মাথাটা খায় ব্যাস, তার ওই মাথাই প্রয়োজন। তবে ডিমটা খেলে মার আবার মাঝে মাঝে ডিম খেলে অসুবিধা হচ্ছে না, দুধ খেলে অসুবিধা হচ্ছে, এটা বুঝতে পারছি না। যে রাত্রিবেলা কিছু খেতে চাইছে না, তাই নিয়ে দুদিন এই আগের দিনও হয়েছে। তো দেখি আজকে ডিমটা দিচ্ছি, জানি না কী হবে। তো যাই হবে, ভালোই হবে, সেটাই চিন্তা করছি কি হবে। যে খাচ্ছি যখন খাক। আর মাকে বললাম, মা তুমি একটু একটা কাজ করে দাও, পার্শে মাছটা কেটে দাও, কেননা মাছ কাটতে আমি একদম পারি না। রান্নার সব পারি, কিন্তু ছোট মাছ কাটা আমার পক্ষে একদম সম্ভব হয় না। ওই মাথা কানসে না কি বলে, ওগুলিকে বার করতে হয়। ছোকলাটা ছুলে দিয়েছি, তাও ওনার পছন্দ হচ্ছে না, না পুরো ছোকলা ছুলে নি। তো ঠিক আছে ভাই, ছোকলা ছুলে নি যখন ছুলে দিচ্ছি, তুমি ছুলে দাও। হ্যাঁ, তোমার যেরকম পছন্দ সেরকম করে দেবো, আমাকে শুধু রান্না করার কাজটা আমি তোমাকে রান্না করে দেবো। তো মা টুকটুক 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 করে বসে বসে কাটছে। আর কাটলে তো যাই হোক গাইজ, আমার কলকাতা কালকে গিয়েছিলাম। কলকাতায় গিয়ে একটা ভুল হয়ে গেছে জিনিস, মানে এক জায়গায় বসেছিলাম, পিছন পকেটে আমার সেলফি স্টিকটা ছিল। সেলফি স্টিকটা কোথায় পড়ে গেল ভগবান জানে। সেলফি স্টিকটা পড়ে গেছে, আমার খুব অসুবিধা হচ্ছে ভিডিও বানাতে। সেই কারণে কী বলবো, এখন এখানে মোবাইলটা রেখে, আমার তো বাড়িতে কেউ নেই যে আমাকে কেউ ধরে দেবে ফোন, সেজন্য কেউ ধরতেও পারছে না। মানে আমাকে কেউ ধরে দেবে যে ফোনটা, সেটাও তো কেউ নেই। আমার তো কেউ নেই বাড়িতে, কেউ নেই আমার মা ছাড়া। মা এইসব ফোন ধরতে পারে না, বয়স হয়ে গেছে। প্রথম কথা, আমি এইসব জিনিস আমি ঠিকমতো সামলাতেও পারে না। তো যাই হোক, এখন এরকমভাবেই চলছি। তো সকাল সকাল উঠে মার জন্য একটা ছোটো পার্শে মাছ এনেছি। তো সেটা এখন রান্না করবো। সকালে মাকে দুধ রুটি ডিম দিয়ে খাইয়েছি, খাইয়ে দেওয়ার পর ওষুধ খাইয়েছি। মা এখন একটু শুয়ে আছে। আর এবার আমি যাবো আমার মানে দুপুরবেলা রান্নাগুলো করতে হবে। দুপুরবেলা রান্নাগুলো করে নিই, ততক্ষণ ভিডিওটা দেখতে হবে। তার আগে আমার ঘরের যে অবস্থা তুমি জানো না, আজকে পাক্কা 1.5 মাস মতন
আমার ঘরটাকে একদম মানে নোংরা বিচ্ছিন্ন হয়ে গেছে। একা থাকলে যেটা হয়, আর পুরুষ মানুষের যদি একা থাকে না খুব অসুবিধা হয়ে যায়। কেন অসুবিধা হয়ে যায়? তাদের আমাদের পরিশ্রম করার, সারাদিন কাজবাজ করার পর তারপর আবার ঘর ঠিক করা সম্ভব হয় না। তবুও করতে হবে, কী করবো। আর আমার ঘরটা দেখলে তো তোমাদের ভয়ই লাগবে যে কী ঘর হয়ে, কী ঘরটা হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। এবার কি আর বলবো বলো, ভিডিওটা এমনি কাজবাজ নেই, আমার কাজবাজ করতে পারছি না। প্রথম কথা মায়ের অবস্থা, মা এমনি চলতে পারে না, খুবই অসুবিধা হয় না। A few minutes later. এবার শুধু দেখাচ্ছি, দেখো বারান্দার এই অবস্থা, ঠিক আছে তো, বারান্দাতেই এই অবস্থা। তারপর ঘরের অবস্থা দেখলে তো তোমরা পাগল হয়ে যাবে। দেখো ঘরের অবস্থা কি, ঠিক আছে। ঘরের অবস্থা দেখলে এখানে ময়লাতে পুরো ঘরের এই কোনাটায় ময়লা সব রেখে দিয়েছি, কী করবো। আর এই দেখো বিছনাপত্র একদম উলট পালট হয়ে আছে, পুরো বিছনাপত্র, ঠিক আছে। বিছনাপত্র সব উলট পালট হয়ে আছে। এখন সব কিছু ঠিকঠাক করতে হবে, আর ঠিকঠাক করে তারপর তো দেখতেই পাচ্ছ তো সব কিছু এই অবস্থা খারাপ। কী করবো বলো, কিছু করার নেই। আমার মতন লোকের কিছু করার নেই, কেননা এখন ঘরদোর সব ঠিক করতে হবে একের পর এক। তারপর মা রান্না করতে হবে, কোনটা করবো আগে সেটা ভাবছি। আমি ভাবছি আগে রান্নাটা করে নিই, রান্নাটা করে রোববার আজকে এমনি অনেক সময় থাকবে। আর আমার এখন সময় অফুরন্ত সময়, যেহেতু আমি কোনো কাজবাজ করছি না, এখন অফুরন্ত সময়। তো আমি এখন চিন্তা করছি একটুখানি ব্লগের দিকে নজর দেবো, কেননা যখন কাজ করছি না তখন তো একটা কাজ তো করতেই হবে, ব্লগের দিকে একটু নজর দেবো। তো দেখি কী হয় ব্লগের দিকে নজর দিয়ে। তো ভিডিওটা যদি একটু কাপাকাপি করে কিংবা কোনো ডিস্টার্ব করে, তার জন্য একটু ক্ষমা করে দিও, কেননা ওখানে সেলফি স্টিকটা হারিয়ে গেছে। তোমাদের কিছুক্ষণ বললাম সেলফি স্টিকটা হারিয়ে গেছে, লড়াচড়া করলে একটু ক্ষমা করে দিও। তো এখন এই আমটা কেটেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়ে এখন আস্তে আস্তে রান্নাগুলো, আলু সিদ্ধটা দিতে হবে আলাদা, আলু পেঁপে বেগুন কুমড়ো সব একটা সিদ্ধ করবো, আর সিদ্ধ করে একটা আলাদা জায়গায় বসাবো। তো যাই হোক গাইজ, এখন কী করবো, এই রান্না আস্তে আস্তে করছি, করে তারপর দেখি কি হয় আর কেমন হবে তোমার একটু জানি। তো এখন দেখতে পাচ্ছ মাছ ভাজতে দিয়েছি, এই যে মাছ ভাজছি, টোটাল 4টে মাছ এনেছি। 4টে মাছের ওজন হয়েছে 150 গ্রাম। তো এই মাছগুলো, এই যে পেঁপে সিদ্ধ দেখছো, পেঁপে সিদ্ধ দিয়েছি, হ্যাঁ, সব পেঁয়াজ মেয়াজ কেটে নিয়েছি, কেটে নিয়ে এবার মাছটা ভাজতে দিয়েছি। তো মাছটা এখন ডালের ফোড়ন দেবো। তো এই ডালের ফোড়ন দেওয়ার সময় মসুর ডাল যেহেতু একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, পেঁয়াজ তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর ডালটা সম্বার দেবো, কেন ডাল না হলে আবার খাওয়া যায় না, ঠিক আছে। মুগ ডাল শেষ হয়ে গেছে, তাই মার একটু অসুবিধা হবে জানি, তবু ডাল না হলে খাওয়া যায় না। তো ডালটা সম্বার দিয়ে নিই। তো সম্বার দিতে প্রেশার কুকার থেকে আবার বার করতে হবে। তো এই যে প্রেশার কুকারটা সিটিটা বার করে রেখেছিলাম, উপরে এটা খুলে রেখেছিলাম, তাকে একটু গুলিয়ে নিই, নুন ফোন দিয়ে দিয়েছি অলরেডি। এবার নুন ফোন দিয়ে, আর এক হাতে মোবাইল ধরেছি তো খুব অসুবিধা হচ্ছে, সেলফি স্টিকটার জন্য খুব অসুবিধা হচ্ছে। এই ডালটা সম্বার দিতে হবে এখন। তো সম্বার দিয়ে নিই। আর মার জন্য এই একটা জিনিস বানিয়েছি, মা বললো রসুন পেঁয়াজ আর কালো জিরা দিয়ে একটু বেটে দিয়ে আমি বেটে রান্না করে রাখবো, তো ওটা দিয়ে আমি একটু ভাত খাবো। তা এটাও একটু বানিয়ে নিলাম। যা যা ভালো লাগে, ওনার মুখের স্বাদ যেমনি লাগে সেরকমভাবেই সব কিছু যেরকম বলে আমি সেরকমভাবেই করি, কেননা। তো গাইজ এখন আমি যাবো একটুখানি মাঠ, একটা কাজ আছে, সেই কাজটা করতে যাবো। আর কাজটা করার সময় একটু বাইরে যেতে হবে, বাইরে গিয়ে দেখবো যে কাজটা হয়েছে কিনা। কেননা ওই কাজটা যদি ওই পোস্ট অফিসে যাবো, পোস্ট অফিসে গিয়ে দেখবো যে চিঠিটা এসছে কিনা। যদি চিঠিটা এসে যায় তাহলে তো ভালো, আর নাহলে আবার অপেক্ষা করতে হবে। তো এমনি দেখো আমার ঘর দুয়ারের অবস্থা, পুরো দেখো কিরকম অবস্থা হয়ে আছে ঘর দুয়ার। কম্পার্টমেন্টটা পুরো ফাঁকা।
বন্ধ আমি একা বসে ওটা একটা রাজাঘাটে ভাব লাগছে ট্রেনটা আমার একা গুজব করে যাচ্ছে এরা হতো ওটা কেমন হতো এটাই স্বপ্ন স্বপ্নটাকে দেখে সবাই বেঁচে আছে আমিও বেঁচে আছি স্বপ্ন দেখা ভালো স্বপ্ন দেখা থাকে এটা জীবনে কিছু ভালো তবে স্বপ্নটা স্বপ্নের মতো করতে হবে স্বপ্নটাকে স্বপ্নের মতো দেখতে হবে স্বপ্নটা হচ্ছে গিয়ে উপরে রাখতে হবে যত কষ্টই আসুক না কেন না আসুক না কেন সব ভেঙে চুলে চুরমার করে ওই লোকদের দিয়ে এই স্বপ্ন সম্ভব যাই হোক আমার খেয়াল রয়ে যাচ্ছে ফাঁকা আসবে সানা করে যাচ্ছে তো গাইস এখন আমি এখানে বসে আছি, ট্রেনটা যাচ্ছে তাও লোকজন আছে দেখো, কিন্তু এই ট্রেনটা পুরো ফাঁকা আর শিয়ালদা ঢুকছে। তো যাই হোক গাইস এখন বসে আছি ট্রেনে। তো আজকে কলকাতা যাওয়ার একটাই উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে আজকে একটা ওষুধ মার শর্ট হয়ে গেছে, মানে ছিল এক জায়গায়, সেটা ওষুধটা ব্লক হয়ে গেছে। তো এখন সেই ওষুধটা নিতে কলকাতায় যাচ্ছে। আর আমাদের অবস্থা তো এখন মোটামুটি, আমার কাজ বাজ একদম নেই, চুপচাপ বাড়িতে বসে থাকি, জানি না কি হবে, ভবিষ্যৎ কি আছে আমার কপালে আমি নিজেও জানি না। তো যাই হোক এখন শিয়ালদায় যাবো, শিয়ালদা থেকে আবার বাস ধরে তারপর পিজি হসপিটালের সামনে গিয়ে ওষুধটা পাবো, কেননা পিজি ছাড়া এই ওষুধটা কোথাও পাওয়া যাবে না। কেননা হসপিটালের সামনেই, তোমাদের আগেও বলেছি, হসপিটালে যেহেতু দেখানো হয় হসপিটালের সামনেই ওষুধের খাওয়া দেখানো হয়। তো হসপিটালেই এখন সামনে যাব আর ওখানে গিয়েই ওষুধটা পাবো। তো গাইজ দেখতেই পাচ্ছ এখন পাক্কা 9:30 বাজে, আর এর মধ্যেই এখন রাত্রিরে রান্নাটা করতে হবে। আর রাত্রিরে আজকে মা বলছে একটু রুটি খাবে, তো চলো রুটিটা বানিয়ে নিই। আর বিকেলবেলা ব্লগটা করতে পারিনি কেন আমার এখানে লাইট ছিল না, কেন যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এখানে লাইট ছিল না যেহেতু, তো মোবাইলে চার্জও ছিল না, তাই জন্য ভিডিও করতে পারিনি। যাই হোক এখন যে রুটিটা বানাই মাকে তাড়াতাড়ি খেতে দিতে হবে, 10টার মধ্যে ওষুধ দিতে হবে। আবার এটাই সবচেয়ে বড়ো কথা, 10টার ভিতরে ওষুধ দিতে হবে। তো চলো এখন, তো দেখো আস্তে আস্তে ঘরে ঢুকেছি, ঘরে ঢোকার পর কিরমভাবে ঘুমাচ্ছে, তো তাকে কি এখন ডাকা যায়? যেরমভাবে ঘুমাচ্ছে একদম চুপ চুপ না করে, এখন যদি আওয়াজ করি তাহলে কিন্তু উঠে যাবে, আর মালটা উঠে গেলেই সব খেল সমাপ্ত, যতক্ষণ ঘুমায় ততক্ষণ। তো যাই হোক গাইজ রাত্রে রুটি করবো ভাবলাম, কিন্তু মার শরীর ঠিক ভালো নেই, মা বললো যে খাবো না। তো আমারও ভালো লাগছে না খেতে। প্রায় এখন 9টা বাজে, দেখি কি হয়, 9:30 বাজে প্রায়, দেখো প্রায় 9:30 বাজে যাচ্ছে। তো এখন ভাবছি দেখি কি হয়, তারপর রাত্রিবেলা না চিড়ে আছে, তো চিড়া যখন আছে চিড়া খেয়ে একবারে দিন আজকে রাত্রিটা কাটিয়ে দেবো, কেননা মার শরীর খারাপ, বেকফালতু ভাত খাইয়ে লাভ হবে না। আর এমনি মার শরীর তো দুর্বল হয়ে যাবে, কিছু করার নেই, আমি কিছু বুঝতে পারছি না যে কি করব না করব। এরকমভাবে যদি খায় তোমার এই বড় বড় ওষুধগুলো কি করে হবে, আর মাকে অপারেশন বা কী করে করাবো সেটাই আমি বুঝতে পারছি না। তো জানি না ভগবানের কি রায় আছে আমি ঠিক বুঝতে পারছি না। তো কি বলবো বলো, দেখছি না, আর চিড়া দিয়ে চিনি দিয়ে খেয়ে নিতে হবে, আর কিছু তো করার নেই। একটাই এখন উপায়, মাকে কোনো মতে বাঁচিয়ে রাখাটা আমাদের এখন ভাই আর বোনের খুবই টাফ জিনিস হয়ে গেছে। আমার বোনও খুব চিন্তা করছে, আমিও চিন্তা করছি যে কি হবে, মার অবস্থাটা কি হবে লাস্টে। এত দুর্বল হয়ে গেছে আর বলতে পারবো না, জলটা বেরোনোর পর থেকে আরো সে দুর্বল হয়ে গেছে, বাড়িতে তো হাঁটতেই পারে না, এবং কাজে সবসময় শুয়ে থাকে, এতে শুয়ে থাকলে বেডশিট হয়ে যেতে পারে। আর তারপর
সে কোনোদিনও শুয়ে থাকেনি, তার টুকটাক কাজ করতেই থাকে, সে করতেই থাকে। আর আজকে যখন সে পুরো শুয়ে পড়ে মানে দুর্বলের অবস্থা এরকম হয়ে গেছে, তার নিজেরই কিরকম ভালো লাগছে না। তো জানি না ভগবানের যা কি রায়, যা হবে তা ভালোর জন্যই হবে। তো এখন রাত্রিবেলা চিড়া খেয়ে নিচ্ছি, কেননা আর রাত্রিবেলা ভাত খেতে ভালো লাগছে না, অনেক রাত্রি হয়ে যাচ্ছে। এবার ওষুধ খেতে হবে 10টার ভিতরে, এখন প্রায় 10:30টার উপরে বাজে। যাই হোক, এখন চিড়া দিয়ে খেয়ে নেবো, খেয়ে দিয়ে মাকে ওষুধ খাইয়ে তারপর শুতে যাবো না, এডিটের ব্যাপারে যে এডিটগুলো করতে হবে পুরো এডিট করে তারপর শুতে যাবো। তো আজকের ভিডিওটা এখানে পর্যন্ত শেষ হলো।